পরিবর্তনের পথে হেঁটেও যেন হোঁচট খাচ্ছে বাংলাদেশ, আবারও অস্থিতিশীল সারা দেশ। চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, শৃঙ্খলার চরম অবনতি, ফুঁসছে সাধারণ জনগণ। গণ অভ্যুত্থানের পর ব্যাপক প্রত্যাশা নিয়ে অধ্যাপক ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সময় যতই যাচ্ছে প্রকাশ্যে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সমর্থিত সরকারের এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না দেশের জনগণ। রাজনৈতিক অঙ্গনেও চলছে কানাঘোষা, সারা দেশ জুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি। জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ ফারুকের। জানাবো নির্বাচনী ভাগ বাটোয়ারায় পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ নয়, বাগেরহাটের পথসভায় বলেছেন নাহিদ ইসলাম। অপরদিকে এই নৃশংসতা অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতারই বহিঃপ্রকাশ, বললেন জুনায়েদ সাকি। জানিয়ে দেব সরকারের দায় এড়ানো এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করায় মানুষের নিরাপত্তা নেই, বাম জোট ও সিপিবি বাসদের বিবৃতি। অপরদিকে দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার করতে হবে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষ জানাবো বিএনপিকে জিয়ার আদর্শে ফিরতে হবে বলেছে হেফাজতে ইসলাম। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে, অভিযোগ জয়নুল আবেদিন ফারুকের। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, আমার মনে হয় সবকিছু কানে না নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশের রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার। শনিবার 12 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে ফারুক একথা বলেন। 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপরে হামলায় জড়িত সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারকে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিলেন, তখনই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রতকর অবস্থা। বাংলাদেশে সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, নাম উল্লেখ করতে চাই না। অনেকে বলেছেন ধানের শীষ দরকার নেই, শাপলা যদি না হয় ধানের শীষও বাতিল করতে হবে। অনেকে আবার বলেছেন বাংলাদেশে 1971 সালের যুদ্ধ স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয়নি। আবার কেউ কেউ বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। অনেকে বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা না হওয়া পর্যন্ত, বিগত 18 বছরের সকল বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। তিনি বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংবাদ সম্মেলন করে স্পষ্ট বার্তা দিয়েছে, কিন্তু হারুন বিপ্লবদের বিরুদ্ধে যে মামলা আমি দায়ের করেছিলাম এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা কোথায় আছেন, কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এ বিষয়ে জনগণকে জানাতে হবে। নির্বাচনী ভাগ বাটোয়ারায় পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ নয়, বাগেরহাটে পথসভায় বলেছেন নাহিদ ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যের দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই গণ অভ্যুত্থানের শক্তি এই তরুণ প্রজন্ম কোনো নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না। কোনো নির্বাচনী ভাগ বাটোয়ারায় তারা পুরনো বন্দোবস্তের সঙ্গে আপোষ করবে না। শনিবার রাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় আয়োজিত দলের এক সমাবেশে নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। প্রসঙ্গত, ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বাগেরহাটের সমাবেশে এনসিপির এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে, এর জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সেই দরজায় এখনো যদি না আসেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরনো বন্দোবস্তুকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া ও দুর্নীতি রাজনীতিকে যদি টিকিয়ে রাখেন, জনগণ কিভাবে আপনাদের বিরুদ্ধে নামছে আপনারা কি দেখছেন সেটা? বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে, এসব দেখে আপনারা এখনই হুঁশিয়ার হন। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা গণ অভ্যুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে,
আমরা গণ অভ্যুত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাজ চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজদের আমরা এখনো বিতাড়িত করতে পারিনি বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি। তিনি আরো বলেন, আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজ দুর্নীতি ও মাফিয়া সিস্টেমকে পরিবর্তন করব। অবশ্যই এটা শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট। এই নৃশংসতার অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থতার বহিঃপ্রকাশ বলেছেন জোনায়েদ সাকি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনসম্মুখে পাথর দিয়ে মানুষ হত্যার মতো নৃশংসতা অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এছাড়া সীমান্তে একের পর এক মানুষ হত্যার দায়ে ভারতকে জাতিসংঘের অধীনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি। শনিবার গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ বর্ধিত সভায় জোনায়েদ সাকি একথা বলেন। ঢাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চলমান দলীয় কর্মসূচি ও অন্যান্য সাংগঠনিক বিষয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয়। জোনায়েদ সাকি বলেন, চাঁদাবাজি ও দখলবাজির কাঠামোকে অবিকল বহাল রেখে এই কাঠামোকে কেন্দ্র করে চলা সন্ত্রাসী কার্যক্রম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। জনগণ এই আতঙ্ক তৈরির রাজনীতিকে আবার প্রতিষ্ঠিত করতে অভ্যুত্থান ঘটায়নি। এ ধরনের কর্মকাণ্ডকে জনগণ আর বরদাস্ত করবে না। যারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন তাদের অবশ্যই এই রাজনীতি ঝেঁটিয়ে বিদায় নিতে হবে, বিদায় করতে হবে, না হলে মানুষ জবাব দিয়ে দেবে। জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সমর্থন থেকে তৈরি হয়েছে। গত 10 মাসে বারবার আহ্বান জানানোর পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে কোনো জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে না, বরং মব আক্রমণের মতো গণবিরোধী কর্মকাণ্ডকে তথাকথিত প্রেসার গ্রুপ বলে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় মসজিদে ঢুকে ইমামকে কোপানোর ঘটনাও চিহ্নিত মব সন্ত্রাসীরা সমর্থন দিচ্ছে। সরকারের দায় এড়ানো এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করায় মানুষের নিরাপত্তা নেই, বাম জোট ও সিপিবি বাসদের বিবৃতি। পুরান ঢাকায় প্রকাশ্য ব্যবসায়ীকে হত্যা, খুলনায় গুলি করে ও পায়ের রক কেটে যুব দলের সাবেক নেতাকে হত্যা, চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে মারাত্মক আহত করা সহ সারা দেশে হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। শনিবার আলাদা আলাদা বিবৃতিতে জোট ও সংগঠনগুলো বলছে, রাজনৈতিক পরিচয়ে দোষীকে আড়াল করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলের উপরে দায় চাপিয়ে সরকারের দায় এড়িয়ে যাওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করার ফলে মানুষের নিরাপত্তা নেই। এসব হত্যা ও হামলার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে বলা হয়, পুরান ঢাকা, খুলনা ও চাঁদপুর শুধু নয়, সারা দেশ আজ আতঙ্কের কবলে। সরকার কঠোর হাতে দমন করার কথা বলছে, আবার উপদেষ্টাদের অনেকে প্রেস সচিব এসব ঘটনাকে হালকা করে দেখা, আড়াল করা ও কখনো দায় চাপানোর কৌশল নিচ্ছেন। কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসের ভয়াবহতা বাড়ছে। অন্তর্বর্তী সরকার 1 বছর পরেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, ফলে গণ অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা আজ ভুলণ্ঠিত হওয়ার পথে। দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার করতে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরান ঢাকায় মাথা থেতলে হত্যাকাণ্ড সহ কয়েকটি ঘটনার অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার জন্য দাবি জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গুলশান হোটেলে লেকশোরে জাতীয়তাবাদী ছাত্র দলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই দাবি জানান। মির্জা ফখরুল বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের বের করে শাস্তির আওতায় আনুন, ব্যবস্থা নিন। তা না হলে জাতি আপনাদের ক্ষমা করবে না, জাতি আপনাদের দায়ী করবে। গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সময় এসব সমস্যা তৈরি করার জন্য বিএনপি কোনোদিন অন্যায়কে সমর্থন করে না উল্লেখ করে মহাসচিব বলেন, আপনারা যারা ত্যাগ স্বীকার করেছেন বা করেছে, আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন, কেউ যেন অন্যায় কাজ করতে না পারে।
বিএনপিকে জিয়ারা আদর্শে ফিরতে হবে বলেছে হেফাজত ইসলাম। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল চত্বরে বাঙালি ব্যবসায়ী সোহাগকে পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ সংগঠনের আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান শনিবার এক বিবৃতিতে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাই বিপ্লবী ছাত্র জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানান। নেতারা বলেন, দেশপ্রেমিক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গ সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। পক্ষান্তরে অন্তর্বর্তী সরকারকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ বাহিনীকে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশ বাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না।